দেশের চলমান পরিস্থিতি নিয়ে আমরা প্রত্যেকে অসন্তুষ্ট, আমরা উদ্বিগ্ন, আমাদের ভিতরে উৎকণ্ঠা কাজ করছে। আমাদের চাওয়া সুন্দর একটা দেশ, যে দেশে সুন্দরভাবে বসবাস করতে পারবো আমরা। কিন্তু বিগত 6 মাসে আমরা যে পরিমাণ ঘটনা সাক্ষী হয়েছি সেগুলো আমাদেরকে আতঙ্কিত করেছে, আমাদেরকে সবসময় ভয়ে রেখেছে। আমরা লক্ষ্য করেছি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে সরকারকে প্রশ্নবিদ্ধ করতে নানা গোষ্ঠী নানাভাবে প্রচেষ্টা করে যাচ্ছে। কখনো আন্দোলন, কখনো হতাহত, কখনো সংঘর্ষ, মানে যত প্রকার চেষ্টা আছে সেগুলো তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবশেষ গত দুদিনের যে ঘটনা সেগুলো আমাদেরকে আরো বেশি উদ্বিগ্ন করেছে। আমরা এখন আতঙ্কিত। দেশের প্রায় সব প্রান্তেই, মোটামুটি সব প্রান্তেই বলা চলে যে ভাঙচুর, অগ্নিসংযোগ, এগুলো এক কথায় সরকারকে যতভাবে প্রশ্নবিদ্ধ করা যায়, সরকারকে যতভাবে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করা যায়। আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারছি না এই হামলা অগ্নিসংযোগে কারো ইঙ্গিত আছে কিনা, কিন্তু আমরা এতটুকু স্পষ্ট যে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে, এই সরকারকে জনগণের কাছে অকার্যকর সরকার রূপান্তরিত করতে, বা এই সরকারকে জনগণের কাছে এমনভাবে পাবলিশ করতে যে সরকারের নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী নেই, এমন চেষ্টার কোনো কমতি রাখছেন না কোনো গোষ্ঠী বা কোনো পক্ষ। কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আপনারা শক্ত হাতে এদেরকে প্রতিহত করেন। কারা এসব অগ্নিসংযোগ করছেন বা আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করতে কারা চেষ্টা করে যাচ্ছেন, এটা আপনারা তদন্ত করে বের করুন। এই যে দেশের একটা বিশৃঙ্খলা, দেশে যে অরাজকতা, এটাতে কিন্তু আপনারা বহির্বিশ্বে প্রশ্নবিদ্ধ হচ্ছেন। আপনাদেরকে নিয়ে নানা রকমের বিবৃতি কিন্তু ইতিমধ্যে ভারত সহ অন্যান্য দেশ দিতে বাধ্য হবে, কারণ ভারত ইতিমধ্যে আমাদের এগেনস্টে কাজ করছে। ভারত এক কথায় আমাদের পাল্টা জবাব দিচ্ছে, পাল্টা একটা হুঙ্কার দিচ্ছে। ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক উত্তেজনা কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত আছে, এটা শেষ হয়নি। আমরা এই যে অগ্নিসংযোগ, এই যে হামলা, এটাতে আমাদের দেশের সম্পদ বিনষ্ট হচ্ছে, এটা আমরা চাই না। আমরা একটা শান্তিপ্রিয় দেশই চাই। আমাদের দেশে এমন একটা চাওয়া আছে আমরা যে জনগণ কোনোভাবে আতঙ্কিত না থাকুক, জনগণের ভিতরে যে একটা উৎকণ্ঠা কাজ করছে, জনগণ যে রাতে বের হতে ভয় পাচ্ছে, যেখানে সেখানে হামলা, যেখানে সেখানে সংঘর্ষ, যেখানে সেখানে হতাহত, ছুরিকাঘাত, এসব নিয়ে আমরা অনেকটা আতঙ্কিত। আপনারা একটু হার্ডলাইনে যান, এভাবে নমনীয়ভাবে থাকলে আপনাদেরকে পেয়ে বসবে। অলরেডি সেটা প্রমাণিত। আপনাদেরকে নিয়ে নানা রকমের প্রচেষ্টা করা হচ্ছে যে আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করে আপনারা বসে পড়ুন বা আপনারা সরে যান। আপনারা যদি এদেরকে শক্ত হাতে প্রতিহত না করেন, একটা সময় আপনাদেরকে নিয়ে আমাদের মতো মানুষদেরও কথা বলা লাগবে। তখন হয়তো আমরা আপনাদের এগেইনস্টে কথা বলতে বাধ্য হব। কিন্তু আমরা বিশ্বাস করি ইউনূস সাহেব একজন বিচক্ষণ মানুষ, বিশ্বমাপের মানুষ। তিনি আমাদেরকে অন্তত এই দেশটাকে বসবাসযোগ্য একটা দেশে রূপান্তরিত করে আমাদেরকে দিবেন। এদেশের এই বর্তমান পরিস্থিতি যদি শক্ত হাতে আপনারা প্রতিহত না করতে পারেন, একটা সময় জনগণ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। যে এখন পর্যন্ত যে আপনাদের প্রতি যে আমাদের ভরসা, আস্থাটা আছে, সেটা কিন্তু থাকবে না। আমরা চাই আপনারা এই যে অগ্নিসংযোগ যা ভাঙচুর যারা করছেন, এদেরকে শক্ত হাতে দমন করুন, এদেরকে প্রয়োজনে গ্রেপ্তার করুন। যদি প্রয়োজন হয় আপনারা আইনের সর্বোচ্চ চেষ্টাটা আপনারা করুন, বা আপনারা আইনের শাসনটা যান। এতে করে আপনাদের প্রতি মানুষের ভালোবাসা বাড়বে।